নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বিকানের গুয়াহাটি এক্সপ্রেস করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটল। সপ্তাহের প্রথম দিনে শিয়ালদহের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল 9:45 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙ্গাপানি স্টেশনে ঘটেছে এই দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দিকে দুটি কামরা লাইনচ্যুত, ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, পাশাপাশি আহত হয়েছেন বহু যাত্রী। স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময় রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিজ বাড়ি এবং রাঙ্গাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটেছে। পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিক থেকে পরপর দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা দুটি দুমড়ে মুচড়ে গিয়েছে। একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে, তার নিচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা। চলছে উদ্ধার কাজ। আর এই পরিস্থিতিতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি এই সময় কাউকে দোষারোপ না করে এই সবাইকে সবার পাশে থাকার অনুরোধ জানিয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। পিটিআই সূত্রে দাবি, সোমবার ভোর 5:50 থেকে খারাপ ছিল অটো সিগন্যালিং। রানীপাত্র থেকে ছত্তরহাট পর্যন্ত খারাপ ছিল সিগন্যাল। কাঞ্চনজঙ্ঘাকে ম্যানুয়াল মেমোতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, ঠিক ওই একই ম্যানুয়াল মেমোতে মালগাড়িকেও দেওয়া হয়েছিল ছাড়পত্র। সে কারণেই কি দুর্ঘটনা? দানা বাঁধছে অনেক প্রশ্ন। এদিকে রেলের তরফে জানানো হয়েছে, মালগাড়ির চালক সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্বভাবতই সন্দেহ জাগছে, নিহত ব্যক্তির ঘাড়ে দোষ চাপিয়ে কি নিজেদের গাফিলতি আড়াল করতে চাইছে রেল? এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথমেই সাংবাদিকদের সঙ্গে দেখা করেছেন এবং তাছাড়াও সেখানকার আহত এবং ব্যক্তিদের সঙ্গেও দেখা করেছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলে রাখি, এই ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কার্যের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন তিনি। তারপরেই মুখ্যমন্ত্রী প্রস্তুতি নিয়েছিলেন উত্তরবঙ্গ রওনা হওয়ার। বিকেল 4:30 নাগাদ তিনি বিমানে উত্তরবঙ্গ রওনা হয়েছেন। বাগডোগরা নেমেই তিনি পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে রেল দুর্ঘটনায় আহতরা ভর্তি রয়েছেন। দুর্ঘটনা কথা শুনেই মুখ্য সচিব বিপি গোপালিকের সঙ্গে কথাও বলেছেন তিনি। জেলার পদস্থ কর্তাদের সঙ্গে কথা হয়েছে তার। উত্তরে রওনা হওয়ার আগেই দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুড কোয়ালিটি রেলে একটা শ্রী ছিল। আজকে তো আমি অনেককে শুনেছি, এটা ক্রিটিসিজম নয়, এটা একান্তই প্যাসেঞ্জার অ্যামিনিটিস এত কমে গেছে যে যাত্রী নাইট জার্নি করে, এমনকি যেগুলো স্লিপার কোচ, এমন বিছানা দেওয়া হয় শুতে, তাতে নানা রকম ডার্টি থিংস থাকে। বাথরুমগুলো পর্যন্ত ক্লিয়ার করা হয় না। ফুড কোয়ালিটি অলসো বিকেম ভেরি ব্যাড। আর এখন আর বলবো রেল ডিপার্টমেন্টও নেই। ওই ডিপার্টমেন্ট মানে ইয়াও হয় ওয়াও হয়। এখন তো আর রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে, রেল মিনিস্ট্রিটা আছে, কিন্তু রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস।
এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন উদয়ন গুহ। তিনি প্রথমে আহতদের সঙ্গে দেখা করেছেন, তারপর কেন্দ্রকে এই গোটা দুর্ঘটনার জন্য দায়ী করেছেন এবং তাদের উপরই তোপ দেখেছেন তিনি। আপনাদের আবারও বলে রাখি, এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর ঠিক আছে তিনি গিয়েছিলেন উদয়ন গুহ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একই সময় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা উচিত। আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না, গ্যারান্টি মানুষের লাইফে। মানে পুরোপুরি রেলের দোষ, কারণ এক লাইনে দুটো ট্রেন ঢুকে যাওয়া, যে সামনে একটা এক্সপ্রেস গাড়ি আছে তার পেছনে গিয়ে মালগাড়ি ধাক্কা মারা, এটা রেল দপ্তর এর দায় অস্বীকার করতে পারে না। এবং আমার তো মনে হয় যে ইমিডিয়েট রেলমন্ত্রীর এই দায় নিয়ে পদক্ষেপ করা উচিত। আর গ্যারান্টি শুধুমাত্র এটা গ্যারান্টি সেটা গ্যারান্টি বললে হবে না, গ্যারান্টি মানুষের লাইফের গ্যারান্টি নিতে হবে। যিনি কথায় কথায় গ্যারান্টি দেন তার মানুষের লাইফের গ্যারান্টিটা কি করে রক্ষা করা যায় সেটা দেখতে হবে। সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার খবর পেয়ে দিল্লি থেকে বিমানে করে বাগডোগরা পৌঁছন এবং সেখান থেকে বাইকে করে ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানে গিয়ে তিনি দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন, ঘটনার সমস্ত পরিস্থিতি তিনি খতিয়ে দেখেছেন এবং তারপরে একে অপরকে দোষারোপ করতে তিনি এই সময় যাতে দোষারোপ না করা হয় সেই অনুরোধ জানিয়েছেন। किसी भी तरीके से इस दुर्घटना के जो कारण है उस कारण पे भी पूरा ध्यान देके उस तरह के कारण फिर से कभी ना हो वो व्यवस्था की जाए। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत हो। ঘটনাস্থলে পৌঁছানোর আগে আহত ব্যক্তিদের এবং নিহত ব্যক্তিদেরকে বিভিন্নভাবে আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই দুর্ঘটনা ঘটার পর নিহত ব্যক্তিদের পরিবারকে এবং আহত ব্যক্তিদেরকে আর্থিক সাহায্য করা হবে, এমনটাই টুইটার হ্যান্ডেলে বা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের অনেক রেল যাত্রা বা রেল সফর বাতিল করা হয়েছে এবং অনেক রেল যাত্রার পথ পরিবর্তন করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ কি বলেছেন আমাদের শোনাবো। শিলিগুড়ি, বাগডোগরা, আলোয়াবাড়ি হয়ে কিছু ট্রেনকে ডাইভার্ট করা হচ্ছে। যেসব ট্রেনগুলি ডাইভার্ট হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস 1, 2, 3, 4, 6। এই ট্রেনটি আলোয়াবাড়ি, শিলিগুড়ি, বাগডোগরা হয়ে আসবে। অপর একটি ট্রেন 12510 গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোরগামী যে ট্রেন সেটিও আলোয়াবাড়ি, বাগডোগরা, শিলিগুড়ি হয়ে আসবে। এনজেপি বন্দে ভারত, এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 22302 এই ট্রেনটিও শিলিগুড়ি, বাগডোগরা, আলিপুরদুয়ার, আলোয়াবাড়ি হয়ে আসছে। এই রুটটি ডাইভার্ট হয়েছে। ঘটনাটা ঘটেছে তো এনজেপি এলাকায়, শিলিগুড়ি এলাকায়। সেইখান থেকে যে ট্রেনগুলো পেছনে ছিল সেই ট্রেনগুলোকে
অতি অবশ্যই ডাইভার্টেড রুটে না নিয়ে আসলে ট্রেনগুলো স্বাভাবিক মুভমেন্ট হ্যাম্পার হবে। সেই জন্যই আমরা ডাইভার্টেড রুটে ট্রেনগুলোকে নিয়ে আসছি, যাতে এখান থেকেও পরবর্তী ট্রেনটাকে ঠিক টাইমে আমরা ছাড়তে পারি নেক্সট শিডিউল অনুযায়ী। এই বার্তাটা মানুষের কাছে যাওয়া দরকার যে অকারণ উদ্গ্রীব হওয়ার কোনো চিন্তা নেই। ডাইভার্টেড রুটে আসছে, নিশ্চয়ই হয়তো একটু দেরিও হতে পারে, কিন্তু কোনো উদ্গ্রীবের কোনো কারণ নেই। এইসব ট্রেনগুলি সমস্ত ডাইভার্টেড রুটে আসছে, যেগুলো আমি মেনশন করলাম। ঘটনাস্থলে পৌঁছে যান সাংসদ রাজু বিস্তা। ঘটনাস্থলে পৌঁছে তিনি প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি দ্রুত এই পরিস্থিতির উন্নয়ন করতে এবং দ্রুত এই পরিস্থিতি মোকাবিলা করা হবে এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। घटना घटी है बहुत ही अप्रिय घटना है और आप सब देख रहे हैं साइड पे किस तेजी के साथ प्रशासन और रेलवे की टीम एनडीआरएफ एसडीआरएफ काम कर रही है। मुझे लगता है कोई भी नहीं चाहता इस तरह की घटना हो। घटना घटी, हम सबको थोड़ा पेशेंस रखने की आवश्यकता है और इस समय हम सबको चाहिए कि जो रेस्क्यू टीम लगी हुई है उसको अपना काम करने दे। ये बात जरूर है कि घटना बहुत बड़ी है और कंचन कन्या यहाँ से अपनी नॉर्मल से कम स्पीड में जा रही थी और पीछे से जो है मालगाड़ी आकर के पीछे से उसको टक्कर मारी है और 2 पार्सल जो है पीछे के डब्बे और गार्ड का जो रूम होता है वो काफ़ी डैमेज है। ये घायलों को यहाँ से प्राइवेट अस्पताल भी जो है पूरी तरह जो है उनको अलर्ट कर दिया गया है। नॉर्थ बंगाल मेडिकल कॉलेज भी पूरी तरह वहाँ पे डॉक्टर से भी बात होगी, वो सब भी अलर्ट है। सिलीगुड़ी के जितने अस्पताल है वो सब उनके लिए जो है मरीजों के लिए जो है ऑलरेडी तैयार है। ফের পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো খড়গপুর আইআইটিতে। সোমবার সকালে হোস্টেলের ছাদে ঝুলন্ত অবস্থায় মৃত ছাত্রীকে দেখতে পায় অন্যান্য পড়ুয়ারা। এরপর খড়গপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে মৃত ছাত্রীর নাম দেবিকা পিল্লাই, কেরালার উত্তর এভুর বাসিন্দা। বিটেকের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিল সে এবং কিছুদিন আগেই সে বাড়ি গিয়েছিল। বাড়ি থেকে ফেরার পরেই এই ঘটনা ঘটেছে। এটা খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরেই শিক্ষা প্রতিষ্ঠানে আগে অনেক আত্মহত্যা করেছে। এক্ষেত্রেও তেমনই হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ওরা কথা বলতে পারে না, ওরা নিজেদের অনুভূতিগুলো হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু ওরা যা পারে তা হলো নিখাদ ভালোবাসতে। সেই ভালোবাসা থেকেই এবার শহর কলকাতার বুকে প্রথমবার মায়ের পুজোর প্রাথমিক সূচনা হলো পোষ্য সারমেয়দের মাধ্যমে। সকলেই তো মায়ের সন্তান, তাই মাকে ভালোবাসা এবং মায়ের পুজোয় অংশ নেওয়ার অধিকারও তাই সকলেরই আছে। আর সেই ভাবনা থেকেই ৭১-এর পল্লী বৈশাখী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার বিশেষ আয়োজন করলো। বিগত ৫৭ বছর ধরে সাবেকিয়ানা এবং আধুনিকতার মিশেলে দুর্গাপুজো করে আসছে ৭১ পল্লী বৈশাখী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবার ৫৮তম বর্ষে তারা ৭ জন সারমেয়দের দ্বারা গাছ পুজোর মাধ্যমে মায়ের পুজোর মণ্ডপ তৈরি করার কাজ শুরু করলো। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই পুজোর সূচনা পর্বে এই রবিবার বড়সড় চমক দেখা গেছে। এখন ঘরে ঘরে সবাই কাছে কিছু না কিছু একটা পেটস থাকে, বাট আমাদের আইডিয়াটা ছিল যে শুরুটা যদি আমরা এদেরকে নিয়ে করতে পারি, কারণ এরাও তো পার্ট, আমাদের সমাজের পার্ট, মায়ের পার্ট, সবকিছুর একটা পার্ট। এনাদেরকে নিয়ে যদি আমরা পুরো পুজোটা করতে পারি, শুরুটাই যদি করতে পারি, তাহলে আমাদের মনে হয় যে এটা অনেক বেশি ভালো হবে। এমনিতেই এখন মানে একটা পেট ফ্রেন্ডলি নেচার সব জায়গায় চলছে, সেটা রেস্টুরেন্ট বলুন, বাড়ি বলুন, পুজোর প্যান্ডেল বলুন, পুরোটাই যদি আমরা এদেরকে নিয়ে করতে পারি আমাদের ভালো লাগে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।